যতনো সিনিতিপরা বস বরক ন হামবাই খুলুমকা এরপরে সিনি সোশ্যাল মিডিয়া ন হামবাই নমস্কার। কিন্তু আমি এখন আপনাদের কাছে লাইভ ভিডিও একটা করতে চাইতেছি যে বাবুল দেবনাথ যে আমাদের নামে আমরা তিপ্রাসার নামে এবং মুসলমানদের নামে যে একটা ভাইরাল ভিডিও করেছে এবং তিপ্রা মাতাকে কাপে দাও দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে দেবে এবং প্লাস পয়েন্ট সে মুসলমানদেরকেও কেটে কেটে টুকরো করে ত্রিপুরা থেকে বের করে দেবে। সে কেমন একজন লোক, সে কীভাবে কার সাহসে, তার পেছনে কী রহস্য হয়ে আছে আর তার কাছে কি খেতাব আছে যে বিজিবি তাকে এত সাপোর্ট করতেছে যে সে আমাদের এই ভাইরাল এই যে কালকে যে ভাইরাল ভিডিওটা করলো মহারাজাকে কাটটা কাটটা ফিস ফিস করবো প্লাস পয়েন্ট আমরা থুরুকসা এই কোতরা বাড়িতে থাকতে পারতাম না, মুসলমান ত্রিপুরাতে থাকতে পারতো না। হে কী চাইতেছে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দরকার। আর প্লাস পয়েন্ট আমাদের যে ত্রিপুরা মাতা সংগঠন, আমরা ত্রিপুরা মাতা সংগঠন হয়েছি সব জাতির নানাবাসী নানা পরিধান নানাবাসী নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মোহন। আমরা ক্লাস 1-এ যে একটা কবিতা পড়ছিলাম সেই রুলস অনুযায়ী আমাদের ত্রিপুরা মাতা আমাদেরকে শিখাইছে, সেই অনুযায়ী আমরা এইভাবে কাজ করতেছি। আমরা ত্রিপুরা মাতা কারো ক্ষতি করতে চাই না। আমরা সবাই বোয়াগারা মহারাজা একদিনে কইছিলেন যে ত্রিপুরাসা আয়ু লক্ষ্য, কিন্তু আসার পরে যে কোনো দিন কোনো একটা হাঙ্গামা হয়েছে না, কোনো একটা ঝগড়া হয়েছে না। আমরা ওয়াগারা আমরারে ডাইরেক্ট কয়ে দিছে যে সব জাতের লোক একসঙ্গে বাস করো। প্লাস পয়েন্ট সবার অধিকার, গণতান্ত্রিক অধিকার মহারাজা আমরাকে দিয়ে দিছে। কিন্তু এই অধিকারটা কি কারণে আমরার কাছ থেকে ছিনা নিতেছে? এই ছিনা নেওয়ানোর কারণ হয়েছে এই যে বাবুল দেবনাথ, তার ভাই দুলাল দেবনাথ কিছুদিন আগে তারা বিজেপি প্রার্থী 2018 পরে তারা নিবেদিত হওয়ার পর হের অত্যাচারে আমরা দেববর্মা কোন মুসলিম কোন অন্য জাতি দেববর্মা এবং মুসলিম হের অত্যাচারে থাকতে পারতাছি না গ্রামের মধ্যে। এখন 2023-এর নির্বাচনের আগে গেছে 16 তারিখ 2023-এর নির্বাচন। এখন আমরা রাজা আমাদেরকে আমরা ত্রিপুরাসার লগে জয়েন করছি প্লাস পয়েন্ট। আর যে কথাটি আপনারা শুনছেন ভাইরাল হয়েছে সারা অল ইন্ডিয়া জানে, কিন্তু এই গুন্ডাগিদের এডিসি নির্বাচন জয়ী হওয়ার পরে আমাদেরকে মহারাজা বলে গেছেন যে বিজয় মিছিল যাতে না হোক, কেন? যাতে কোনো কাজ্যা ঝগড়া সমস্যা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ট্রাইবেল যাতে কোনো কিছু ক্ষতি না হোক, সেই কারণে আমাদেরকে বিজয় মিছিল করতে দিছে না। এই যে বাবুল দেববর্মা আমাদের পাশের গ্রামে, বাবুল দেবনাথ আমাদের পাশের গ্রামে, দুর্গানগর পঞ্চায়েতের এলাকার লোক। আর প্লাস পয়েন্ট ইমিডিয়েটলি অ্যারেস্ট না করলে দুলাল দেবনাথের ভাই। আর আমরা প্লাস পয়েন্ট আরেকটা প্লাস পয়েন্ট আমরা মুসলিমরে কইছে কাটটা কাটটা কচু কচু কইরা লাগব, মহারাজারও কইছে কাটটা কচু কচু কইরা লাগব। কিন্তু এই ভাইরালটা আছে না আপনারা সবাই পাইছেন, কিন্তু আমার ভাইরালটা দেখেন। কিন্তু আমি যদি ন্যায্য কথা ছাড়া যদি অন্যায্য কথা কয়ে থাকি, কিন্তু আমার পাশের গ্রামের লোক, আমরা পঞ্চায়েতের লোক, যদি যদি পাই আমরা আইনে যদি প্রশাসন যদি সংগ্রহ না করে যদি আমাদের হাতে ধরা পড়ে, আমরা যদি যদি গণদোলাই দেই বা জোরো হাতে ফিটা দেই তারপরে কোনো সরকার কোনো পার্টি যাতে না কয় যে কিল্লিগা মারছি কিল্লিগা অনার্থ কইছে, আইনত গাতে যাতে কোনো ব্যবস্থা না নেওয়া হয়। কিন্তু আইন যদি প্রশাসন চাই আইনগত যদি ব্যবস্থা হইতে চায় তাহলে ইমিডিয়েটলি 2 দিনের টাইম, only for today you are arrest বাবুল দেবনাথ, not for you I kill you। আমাদের পাশের গ্রামের লোক আমরা চিনি, আর আমাদের সঙ্গে যদি গদ্দারি করে, আর মুসলিম কেন কাটবে? সে ত্রিপুরা মাতাকে কেন কাটবে? তুমি বিজেপি করো, পার্টি করো, সব কিছু করো, রাজনীতি করো, আমরা তো কারোর কাছে যাই সেটা হাত ভিক্ষা করি না। তোমরা আমাদেরকে কেন মারতে চাইতেছো? মুসলিমরা মারতে চাইতেছো, ত্রিপুরা সারে কেন মারতে চাইছো? তোমরা কি ত্রিপুরাটা কি পুরো বাঙালি দখল করতে চাইতেছো? এটা কথা না। আমরাও বাঙালি,
আমরাও দেশ, এই ভারত দেশ স্বাধীনের সময় আমরাও ছিলাম। বাস এতটুকু কথা। জেনারেল বাবুল দেবনাথকে অ্যারেস্ট করা হোক ইমিডিয়েটলি। বাস।